কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, নন টিচিং স্টাফ of all school, colleges, universities, employees of statutory undertakings and parastatals and pensioners-রাও পাবেন এই সুযোগটা। তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের 2400 কোটি টাকা লাগবে। আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না, তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি। 1,15,000 কোটি টাকা আমাদের এখনো প্রাপ্য আছে। তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি এবং 10% দিয়ে আফটার 19 হয়ে গেল, সুতরাং আগে যেটা ছিল 125 ওটা বেড়ে হবে 135, এই 4 বছরেরটা ক্যালকুলেশন করে, তাই তো মাই চিফ সেক্রেটারি জিয়া। সুতরাং আমার মনে হয় একটু মিষ্টি মুখ, একটু মিষ্টি হাসি, একটু সুখনিদ্রা, একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিনের অন দ্য ইভ অফ ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিস গিফটস টু all of them who are। নমস্কার বন্ধু, বড়দিনের খুশি হিসাবে কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে একটু মিষ্টি মুখ করার কথা, কিন্তু কোথাও দাঁড়িয়েও মনে হচ্ছে না যে একের পর এক বছর কেটে যাচ্ছে, রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষক, চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু তাদের ডিএ তো নেই, অন্তত কিছু বেতন বৃদ্ধি করা হোক, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো রকম কোনো খবর নেই। তবে এর কারণ হিসেবে কিন্তু ডিএর জন্য চূড়ান্ত আন্দোলন, হাইকোর্টে মামলা কিন্তু চালিয়ে গেছে, রাস্তার লড়াই চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত চোখে চোখ রেখে কিন্তু কথা বলছে, কিন্তু কোথাও যেন রাজ্যের পার্শ্ব শিক্ষক, এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু সব ছেড়ে ছুড়ে বসে রয়েছে। রাস্তার কিন্তু কোনো রকম ঐক্যবদ্ধের বার্তা নেই, চাপ নেই, কিচ্ছু নেই, যার ফলে তাদের ভাগ্যে কিন্তু শিখা ছিঁড়ছে না। মুখ্যমন্ত্রী দেখছেন যে যেখানে অসুবিধা হচ্ছে সেখানে হয়তো কিছু ভাবনা চিন্তা করছেন, এই ধরনের শিক্ষকদের ভাগ্যে কিন্তু শিখা ছিঁড়ছে না, যার ফলে কিন্তু কোনো রকম খবর বা বার্তা কিন্তু বেরিয়ে এলো না বন্ধু। তাই রাজ্য সরকারের কর্মচারীরা তারা কিন্তু কিছুটা হলেও লড়াই করে এই ডিএ আদায় করতে পেরেছে বা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের জন্য কিন্তু কোনো রকম বার্তা নেই। তাই এইখানে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের যেমন তৃণমূলপন্থী সংগঠনগুলি দায়ী, তারা সরকারকে সেইভাবে চাপ দিয়ে অ্যাপ্রোচ করাতে পারছে না, অপরদিকে বিরোধীরাও কিন্তু যাদের রাস্তায় নামার কথা, লড়াই করার কথা, তারা কিন্তু চুপচাপ বসে রয়েছে বন্ধু। তাই এইখানে দাঁড়িয়ে প্রশ্ন যে তাহলে এইভাবেই কি বসে থাকবেন আপনারা? কি করা উচিত বন্ধু? নেতৃত্বরা কেন বেরিয়ে আসছে না? কি করা দরকার? অবশ্যই আপনারা জোরসোর বার্তা দেন নেতৃত্বের উদ্দেশ্যে যে আপনারা পাশে আছেন, লড়াইয়ের বার্তা দেন, তাহলে কিন্তু হবে কিছু, তাহলে কিন্তু না হলে কেউ কিন্তু রাস্তায় নামবে না, আর রাস্তায় না নামলে কিচ্ছু হবে না। তো অবশ্যই টুথ নিউজ আপনাদের পাশে আছে, দেখতে থাকুন টুথ নিউজ।